গরম ভাতের সঙ্গে এই রকম কচু, বেগুন, বড়ি আর মাছ দিয়ে টক ঝোল বানিয়ে দেখতে পারেন। মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার খেয়ে দেখুন। খেতে এতটাই ভালো হয় যে শুধু এই টক ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি কচু, বেগুন, বড়ি দিয়ে মাছের টক ঝোল। আর আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখুন। টক ঝোল বানাবার জন্য এখানে আমি কচু, বেগুন আর বড়ি নিয়েছি। কচুটা খোসা ছাড়িয়ে এরকম করে কেটে ধুয়ে নিয়েছি, আর বেগুনও এরকম মোটা মোটা করে কেটে নিয়েছি। এখন বেগুনটাতে লবণ আর চিনি মাখিয়ে নেব। বেগুন কেটে ধুয়ে নেওয়ার পর যদি লবণ আর চিনি মাখিয়ে রাখা হয় তাহলে বেগুন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এটা তো শীতের বেগুন নয়, অনেক সময় বেগুনে তিত্তির করে, সে তিত্তিরের ভাবটাও লবণ চিনি মাখিয়ে রাখলে সেটা চলে যায়। আর এখানে নিয়েছি মাছ, এটা ফ্রিজে রাখা ছিল, আধ ঘন্টা আগে বার করে রেখেছি, আর বরফ গলে যাওয়ার পর আরেকবার ধুয়ে নিয়েছি। এই রান্নাটা রুই, কাতলা, মৃগেল যে কোনো মাছেই করা যেতে পারে। আমি এখন মাছের মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তাই এটা নিয়েছি এখানে মৃগেল মাছ, তবে টাটকা মাছেও বানানো যেতে পারে। আর যতক্ষণ মাছটা ম্যারিনেট করা থাকছে ততক্ষণ বন্ধুরা অন্যান্য কাজগুলো সেরে নিই। প্রথমে কড়াই গরম করে 1 চামচ মেথি ভেজে নিচ্ছি। শুকনো কড়াইয়ে মেথিটা ভাজতে হবে, তাই আগেই মেথিটা ভেজে নিলাম। টক ঝোলে মেথি পড়লে টক ঝোলে খুব সুন্দর সেন্ট হয়, তাই মেথিটা অবশ্যই দেবেন, এটাকে স্কিপ করবেন না। দেখুন বন্ধুরা, মেথিটা আমার ভাজা হয়ে গেল। এই যে পুটপুট করে ফুটতে লেগেছে, চারিদিকে ফুটে উঠছে, বোঝা যাচ্ছে মেথিটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট উঠছে। তাই এটাকে ঢেলে রেখে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর গুঁড়ো করব। মেথিটা ঢেলে রেখে ওই কড়াইয়ে নিলাম সর্ষের তেল। এখন বড়িটা প্রথমে ভেজে তুলছি। যতক্ষণ না লালচে রং ধরে আসে ততক্ষণ অবধি বড়িটা ভেজে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে বড়িগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়িগুলো লালচে রং ধরে গেল, বড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এখন ওই বড়ি ভাজার তেলেই লবণ চিনি মাখিয়ে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনটা এখানে হাই ফ্লেমে ভাজতে হবে, কারণ বেশি গলে গেলে মাছের টক ঝোলে দিলে ভালো লাগবে না। এপাশ ওপাশ উল্টে পাল্টে হাই ফ্লেমে বেগুনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো উল্টে পাল্টে বেশ রং ধরা অবধি ভেজে নিলাম। হাই ফ্লেমে ভেজে নিয়েছি, তাতে বেগুনগুলো রং ধরে নেবে অথচ গলবে না। খুব নরম হয়ে গেলে মাছের ঝোলে ফুটলে কিন্তু বেগুনগুলো গলে যাবে, তখন আর পাওয়া যাবে না। তাই এইভাবে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এখন ওই তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই বেগুন ভাজার তেলে রান্নাটা করা যাবে, কারণ যেহেতু আমি টক ঝোল করছি তাই টেস্টের কোনো রকম খারাপ হবে না। যদি এটা অন্য মাছের ঝোল হতো তাহলে কিন্তু বেগুন ভাজার তেলটা বাদ দিয়ে অন্য তেলে করতাম। তাই ওই তেলের সাথে একটু তেল মিশিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি, আর মাছটা বেশ খড়া করে ভেজে নেব। প্রথমে তেলটা বেশি ছিল বলে মাথা ফ্যাঁচাটা আগে ভেজে নিলাম। এরপর মাথা ফ্যাঁচাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই তেলেই পিস দুটো ভেজে নিচ্ছি। অনেক সময় অ্যালুমিনিয়ামের কড়াইয়ে মাছ ছাড়লে মাছ কড়াইয়ে লেগে যায়, উঠতে চায় না। সেক্ষেত্রে মাছ ভাজার আগে যদি কড়াইয়ের তেলে একটু লবণ ছড়িয়ে দেওয়া হয় তাহলে মাছ খুব তাড়াতাড়ি উঠে যায়। অবশ্য আমি আগে লবণ মাখানো বেগুন ভেজেছি বলে তেলে আর লবণ দেওয়ার প্রয়োজন পড়েনি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা এখন 30 সেকেন্ড মতো নেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচু। কচুগুলো এখন খুব ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না লাল রং ধরে আসে ততক্ষণ কচুটা ভেজে নিতে হবে। হাই ফ্লেমে আমি কচুগুলো ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, কচুগুলো কেমন লালচে রং ধরে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি, মিডিয়াম সাইজের টমেটো একটা কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা একবারেই দিয়ে দিলাম, যেমন টক ঝোলে লাগবে। লবণ দিয়ে দিলাম আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এখন টমেটোটাকে গলিয়ে নিচ্ছি। ফ্লেম এই সময় লোতে করে দিয়েছি। দিয়ে দিচ্ছি এবার মশলাগুলো। পরিমাণ মতো হলুদ দিচ্ছি, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি। এখন এই মশলাটা লো ফ্লেমে কষে নিতে হবে। মশলাটা একটু সময় ধরে কষতে হবে, যেহেতু সব শুকনো মশলা দিয়েছি, আর লো ফ্লেমে কষতে হবে। আমি সামান্য 1 চামচ ওই চামচেরই জল দিয়েছিলাম, ভিডিওতে স্কিপ করে গেছে শুকনো মশলা দিয়েছি বলে। আপনারা 1 চামচ মতো জল দিয়ে নেবেন। দেখুন মশলাটা হাতে সময় ধরে কষতে হবে যাতে মশলার গন্ধটা আর না থাকে। ঠিক সেইভাবেই মশলাটা একটু সময় নিয়ে কষে নিতে হবে। মশলা কষার ওপর কিন্তু এটার স্বাদ অনেকটাই নির্ভর করবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন
আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তা এখন বাজারে প্রচুর পরিমাণে কচু পাওয়া যাচ্ছে, এরপর কচু শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই কচুর রেসিপিটা আপনাদের খাওয়া হবে না। তাই বলছি এখন কচু যখন পাওয়াই যাচ্ছে তখন এই রেসিপিটা একদিন অন্তত বানিয়ে দেখুন। মাছের অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই কচু দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে এরকম টক ঝোল একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। দেখুন অনেকক্ষণ কষে নিলাম আমি কচুটা, তারপর এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা বড়ি দিয়েও আরও 2 মিনিট মতো কষে নেব। আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর যদি কেউ বানিয়ে থাকেন তাহলেও কমেন্ট করে জানাবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন, তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান আগেই পৌঁছে যাবে। দেখুন এটা আমি খুব ভালোভাবে কষে নিলাম, মশলার গন্ধটা এখন চলে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হয়তে, যেহেতু এটা পাতলা একটা ঝোল হয়, টক ঝোল, তাই জলের পরিমাণটা বেশিই লাগে, আর বড়িতেও অনেকটা জল টেনে নেয়, তার জন্য এখানে আমি প্রায় 700 মতো জল দিয়ে দিলাম। এখন এটা একটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। দেখুন বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। এখন এটা একবার দেখিয়ে দিই, একবার নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর কচুগুলো চেক করে নিচ্ছি, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিতে হবে তেঁতুল। আমি একটা তেঁতুল 20 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম, এটা পুরানো তেঁতুল, কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা নরম হয়ে গেছে, এখন তেঁতুলটা হাতে করে চটকে নিচ্ছি। আর হাতে করে চটকে নেওয়ার পর শুধু তেঁতুলের জলটুকু এর মধ্যে দিয়ে দেব। তেঁতুলের জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এবার মাছগুলোকে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, যাতে সমস্ত তেঁতুল মশলা মাছের মধ্যে ঢুকে যায়। দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনগুলো ঝোলে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, আর ফুটিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে বেগুন, মাছ সব কিছুর মধ্যে তেঁতুল মশলা সমস্ত কিছু ঢুকে যায়। তিন চার মিনিট ফুটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, একটু চিড়ে দিয়েছি, আর সামান্য চিনি দিয়েছি। চিনিটা অপশনাল, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিলে বেশ ভালো হয়। আমি 1/4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। এখন সব শেষে দিয়ে দিচ্ছি যে মেথিটা ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি সেই মেথিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই মাছের টক ঝোল তৈরি হয়ে যাবে। খেয়ে দেখুন, গরম ভাতে জমে যাবে। আর এই রেসিপিটা করা হয়ে গেল, এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।